মায়েরা মামারা সবাই আসছে। তো ভাই পরপর স্কাই শটগুলো দিচ্ছে। তো আগের ভিডিওতে দেখেছো যে মা বাড়িতে এসেছি, মা বাড়িতে কালী পুজো ছিল। তো আজকে বিসর্জন, তো সবার একটু মুড অফ আছে আর বরণ করে নেওয়া হচ্ছে। এখন মাকে তো আসছে বছর আবারও হবে। তো ভাই আমাকে বলছে আমি একটু হাই করবো, তো হাই করে চলে গেল ভাই। আর এখন মায়ের চারিপাশে ঘুরছে। তো এটাকে কী বলে আমি ঠিক জানি না, তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলবে। তো আমার ভাইও দেখলুম মায়েদের সঙ্গে ঘুরতে শুরু করে দিল। তো এটা ওরকমই করে একটু আধটু। এখন সিঁদুর খেলা আছে, তো আমি একটু সাইডে এসে বসে আছি। আর একটু পরেই মাকে নিয়ে বেরিয়ে পড়া হলো। তো মায়েরা মামারা সবাই আসছে। আমার মা বাড়িতে এরকম প্রতিবারই এত ধুমধাম করে কালী পুজোটা করা হয়। তো শেষ দিন, তো সবাই একটু মুড অফ আছেই। আর গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে, কারণ একটু দূরেই আছে আমাদের বিসর্জনের জায়গাটা। আমি আর 3-4টে ভাই মিলে আগে যাচ্ছি, আর জামাইবাবু আমাদের সঙ্গে আছে। তো কারণ বাজি ফাটাতে যাচ্ছি আমরা এখন। তো একটা পুজো সামনে দিয়ে যাচ্ছি, এখানে এখন ঠাকুর রয়েছে। তো এখানেও বাজি ফাটানো শুরু হলো, তারপর চলে এসেছি আমরা যেখানে বিসর্জনটা হবে। তো ভাই পরপর স্কাই শটগুলো দিচ্ছে, আর স্কাই শটগুলো বেশ ভালোই হচ্ছিলো আগেরবার থেকে। দাঁড়িয়ে যাও ভাই। নাও আর এখন একটু ভালো বেশ গরমও আছে, তো সেই জন্য ঘাম পুরো ঝরে যাচ্ছে। আর কি বলবো, দেখতে পাচ্ছি ঠাকুরকে এবার নামানো হবে, তো সেই জন্য তৈরি হচ্ছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুয়াশা নয়, মেঘও নয়, যেন মেঘের দেশ, সেটা হচ্ছে ধোঁয়া, বাজি ফাটানোর এটা ধোঁয়া। তো ঠাকুরকে ফ্যান থেকে নামিয়ে খাটে রাখা হলো। তো এই খাটের মধ্যেই এখানে ঘুরিয়ে নেবে, কারণ জলের দিয়ে নামিয়ে ঘোরাতে পারবে না, সবাই বারণ করছে। আর একটাই কথা ছিল, তো আসতে বছর আবার হবে। সবাইকে ভালো রেখে থাকুন। চলো টাটা।